নমস্কার বন্ধুরা, WPSI কপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা টপিকের উপর কথা বলবো। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এই টপিকটার উপরে কথা বলতে পারিনি, কারণ আমি আউট অফ দ্য স্টেশন ছিলাম। ঠিক আছে, আমি যবেই জানতে পেরেছি তারপরে এই ভিডিওটা রেকর্ড করছি। তো বন্ধুরা, এসএসসি সিজিএল যার রেজাল্ট আউট হয়েছে কয়েকদিন আগে এবং কাট অফ গেছে 153। ঠিক আছে, জেনারেলদের জন্য 153 এরকম একটা কাট অফ গেছে। তো এটা একটা স্ক্যাম চলছে, যেটার উপরে অভিনয় শর্মা রেজ করেছে ভয়েস, আরও সব ইউটিউবাররা ভয়েস রেজ করেছে। তো করা উচিত, কারণ দেখুন, আগের বছর 7,000 ভ্যাকেন্সি ছিল, তাতেই কাট অফ গিয়েছিল 150। তার আগের বছর ছিল 37,000, সেখানে 114 এসেছিলো। এবছর 18,000 ভ্যাকেন্সি আছে, লগভগ 10 গুণের মতন কোয়ালিফাই করেছে। সেখানে জেনারেলের সংখ্যা অনেকটাই কম, সেখানে কাট অফ গেছে 153। আরও কি, যে কোশ্চেনের লেভেলটা সোজা এসছে এমনটা নয়, কোশ্চেনের লেভেলটা ওভারঅল আছে, কয়েকটা শিফটে সোজা এসছে। ঠিক আছে, যেমন 23 তারিখে শিফট সোজা এসেছিলো, 11 তারিখ 9 তারিখে শিফট সোজা এসেছিলো। তো কয়েকটা শিফট সোজা গেছে, কিন্তু শিফটও ঠিকঠাক ছিল। তো তাছাড়াও শিফটটাকে একটু মানে এতগুলো শিফট না করে এসএসসিকে শিফটগুলো কমানো দরকার, লেভেলটাকে ঠিক রাখা দরকার, যেহেতু কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এটা একটা ইন্সপেক্টর লেভেলের পরীক্ষা। তো এটাও এসএসসি করছে না, এটা করা দরকার। আর আরও একটা দেখলাম যে পিডিএফে কয়েকগুলো স্ক্রিনশট ভাইরাল হচ্ছে, যেটাতে পরপর রোল নাম্বার আছে, মানে একই সেন্টারের পরপর রোল নাম্বার আছে। তো এটাও একটু আশ্চর্যজনক যে এরকম কী করে হতে পারে। পিডাব্লিউ সংখ্যাটাও বেশি হয়ে গেছে। তো অনেকগুলো জিনিস যেটা স্যার অভিনয় শর্মা তুলে ধরেছেন, অবশ্যই ঠিক। অনেক ইউটিউবাররা আছেন, আবার অনেকে অ্যান্টিও আছেন, যারা এদের এগেনস্টেই বলছেন। সেটাও উচিত নয়, যেহেতু এটা পুরো ইউথের ব্যাপার। তো সবাইকে এগিয়ে এসে ব্যাপারটাকে দেখতে হবে। দেখলাম অনেক টিচার আছে, মানে বিজনেসম্যান, তারা এসএসসিকে সাপোর্ট করছে, কিন্তু সেটাও উচিত নয়, যেহেতু এসএসসির এটা তো মানে ভুল বটে। আমিও দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের যে সেন্টারগুলো আছে, কলকাতাটা বাদ দিয়ে বাদবাকি সেন্টারগুলো খুব ছোটো ছোটো, সেখানে স্ক্যাম হতেই পারে, হয়ও। মানে খুব ঠোস এভিডেন্স তো জোগাড় করা একটু পসিবল নয় সবারই পক্ষে, তো অনেকটাই হয় দেখেছি। তো এটার এগেনস্টে টুইটার ক্যাম্পেনও চলছে, তো মোস্ট প্রবাবলি কোর্ট কেস হবে, যা আপডেট পাচ্ছি। এটার এগেনস্টে কোর্ট কেস হবে, আর কোর্ট কেস না হলে হবেও না, কারণ এইভাবে টুইটার ক্যাম্পেন করেও খুব একটা আশানুরূপ ফল পাওয়া যাবে না। আর এসএসসি তো সামনে আসতেই চায় না। তো দেখা যাক কী হয়। তো যা আপডেট থাকে, যদিও এটা আমার ভুল মনে হয় যে এটা স্ক্যামই বটে, হিউজ অ্যামাউন্টে স্ক্যাম হচ্ছে। সেটা যেভাবেই হোক, তাতে নর্মাল ছেলেরা খুবই হ্যাম্পার হচ্ছে, অনেকে প্রিপারেশন ছেড়ে দিচ্ছে, অনেকে অনেকবার ট্রাই করেও পাচ্ছে না। তো এটাকে এসএসসিকে দেখা দরকার, ফেয়ার করা দরকার। আর যেহেতু অভিনয় স্যার বলছেন যে 3 বছরের রেজাল্টটা দেওয়া দরকার, এটাও একটা ঠিকই। দিতে অসুবিধা কি, এসএসসির কাছে তো পুরো রেকর্ডই আছে, সেটা দিতেই পারে। তাছাড়াও যে জায়গায় এত ছোটো ছোটো সেন্টার, মানে একদম আমি দেখেছি যে আমাদের এখানে যে সেন্টারগুলো আছে সেগুলো একদম ছোট্ট, একদম কম্পিউটার সেন্টার, সেখানে স্ক্যাম হওয়াটা পসিবল। পুরো মানে এরিয়াতে কিছু ব্যবস্থাই নেই, সিকিউরিটি নেই, এটা আমি দেখেছি নিজে। তো অনেকগুলো জিনিস আছে যেটা স্ক্যাম চলছে, সেটা বন্ধ হওয়া দরকার। এর এগেনস্টে ভয়েসও রেজ করা দরকার, আর সবাই মিলে অ্যাকশন নেওয়া দরকার। আর স্ক্যাম তো হয়েছে, তো দেখা যাক আগে কি হয়। আমিও সঙ্গে থাকবো আর আপডেট দিতে থাকবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর দেখা যাক কী হয়। ধন্যবাদ বন্ধুরা।